আলামিন ভাই, মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি, সব খুদে বাউলরা আছে এখানে দোতারা হাতে। গোয়ালখালী প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যে গান যে হারাম বলছেন আপনারা, সেটা কোথায় লেখা আছে? সেটা কি কোরআনে লেখা আছে? একজন বাউলের উপর হামলা করবে, এরা নারায়ে তাকবীর বলে গণহত্যার ডাক দিবে। আজকে একটা অসহায় বাউলকে সামান্যতম মত প্রকাশের জন্য জেলে পুরে রাখা হয়েছে। জামিন না হলে আমরা সামাজিকভাবেই আমাদের যে অধিকার, নাগরিক অধিকার, আমরা ওটার ভিতরে থেকে যতটুকু সম্ভব। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের দেখাবো বাউল শিল্পী আবুল সরকার মুক্তি পেতে যাচ্ছেন। কিন্তু কেন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন মিজানুর রহমান আজারি হুজুর। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বাউলের নামে ছন্দ সেজদা দেয় যেখানে, সেইখান থেকেই গন্ধ। নিজে যখন হয় অক্ষম তখন লাঠি দিয়ে করে সক্ষম। এই দেখিয়া লোকে ভাবে তাকে মহারাজা, আসলে 3 বেলা তারা সিদ্ধির নামে খায় গাঁজা। গাঁজা খায় আলাদা, সাধু লোকরা সিদ্ধি খায়। এরাই আবার ধর্মের বিরুদ্ধে কথা বলে পায় মজা। জেলের মধ্যে দেয়া হবে এবার তাকে উত্তম সাজা। এইগুলো দেখে জনগণের মনে নেই শান্তি। এরাই হচ্ছে মুসলিম জাতির জন্য সব থেকে বড় অশান্তি। আল্লাহ মানুষ পাঠানোর সময় সবার উলঙ্গ ল্যাংটা করে পাঠাইলো। আল্লাহ যখন পৃথিবীতে মানুষ পাঠিয়েছে তখন সকল মানুষকে কেন উলঙ্গ করে পাঠালো, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কেন উলঙ্গ করে পাঠাইলো? তার সাথে তো একটা লুঙ্গি দিতে পারতো। কাপড় যদি পরতে হইতো তাহলে মুহাম্মদ রে লুঙ্গি হইলো সম্মানে পরাই দিল না বাবা। মানে আল্লাহ তাআলা একজন মানুষকে উলঙ্গ করে পৃথিবীতে পাঠানোর পর কেন তিনি পর্দার বিধান নিয়ে আসলেন? মানে মানুষ তো উলঙ্গই থাকতে পারতো, যেইভাবে তাদের মুরিদদেরকে তারা উলঙ্গ করে রাখতো। মানে অন্যের বউদের এনে এই নাচ গানের মঞ্চে থেকে বের হওয়ার পরে তারা আবার তাদেরকে ভোগ করে। বলা হয় তোমাকে বিশুদ্ধ করে দিলাম। তবে দূষিত কল থেকে দূষিত পানি পড়লে কিভাবে সেটা বিশুদ্ধ হয় আমার বোধগম্য নয়। সে চায় না বেহেশত, সে চায় না জাহান্নাম, সে শুধু চায় আবুল সরকারের মতো মেয়েদের একটু স্পর্শ। আমি একজন হাফেজ মানুষ, এই জন্যই তিনি কোরআনের হাফেজ এবং মসজিদের ইমাম থেকে হয়ে গেলেন একজন বাউল। 5 বছর ইমামতি করছে আপনাদের দোয়ায়। এরপরেই হচ্ছে তার প্রত্যেকটি কাজ ফাউল। আমাদের মুসলিম জাতির জন্য সব থেকে দুঃখ এবং লজ্জাজনক বিষয় হচ্ছে এটাই, একজন মসজিদের ইমাম বাউলের মঞ্চে গিয়ে গান বাজনা করছে। আচ্ছা আল্লাহ সারা সেজদা হারামের আল্লাহই কইছে না? আচ্ছা আদম রে সেজদা করবে কইলো কিরা? এর মানে নাকি আল্লাহ তাআলা নিজেই শিরক করে ফেললেন। তাহলে শিরকের ফতোয়া কারে দিবে? এতক্ষণ বললেন আমাদের নবীকে নিয়ে, এখন বলছে আমার আল্লাহ তাআলাকে নিয়ে। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। তারপরও আপনার রাজনীতিবিদরা তাদের পক্ষ নেবে। মানে আল্লাহ কেন সেজদাটাকে হালাল করে দিল না? এই যে দেখেন এরা প্রত্যেকটি বাউলের মঞ্চের মধ্যে গিয়ে একে অপরকে সেজদা দিতে থাকে। নারী গিয়ে পুরুষকে দেয়, পুরুষ গিয়ে নারীকে দেয়। মুসা নবীর হাতে লাঠি ছিল না? মুসা নবীর হাতে লাঠি ছিল, তবে আপনার মতো লাঠি ছিল না। দেখতে আমার তো যেমন ওই লাঠি, তার লাঠি দিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করে নিতেন। আর আপনার লাঠি দিয়ে আপনি যখন অক্ষম হন তখন মেয়েদের সাথে এটা ব্যবহার করে সক্ষমতার প্রকাশ ঘটান। আল্লাহ বহু জায়গায় বলছে একই মুখে বিভিন্ন ধরনের কথা হয়। আল্লাহর এক মুখে কয় কথা কয়? আল্লাহ এক মুখে যে এত কথা কয়, এটার পক্ষে এই পাগল নিজেও। এখানে কোনো ভুল নাই, আমি কোনো ভুল দেখি না। মানে আল্লাহ নাকি একবার এক কথা বলতো, একটু পরে গিয়ে আবার আরেক কথা বলতো। আমার নাম দরবেশ আনোয়ার হোসেন। যদি আল্লাহর মুখ থাকে তাহলে এই মোল্লা মুন্সিটা কিভাবে বলে আল্লাহ নিরাকার? এরা স্টেজের মধ্যে উঠে একে অপরকে সালামের জায়গায় নমস্কার দিচ্ছে, আবার দাবি করছে তারা নাকি প্রকৃত মুসলমান। মানে হিন্দুদের তো একটি নিজস্ব ধর্ম আছে, প্রত্যেকটি বিধর্মীদের এক একটি ধর্ম, তবে এদের কোনো ধর্ম নাই। দুঃখের বিষয় একটি বাউলের মঞ্চে কোনো মেয়েদের আমন্ত্রণ ছিল না, যার কারণে ছেলেরাই একে অপরের সাথে আঠার মতো লেগে গিয়েছে। যেহেতু ফিলিংস উঠেই গেছে, ঘর্ষণ যার সাথেই হোক না কেন পানিকে দিতে হবে বিসর্জন। এটাই তাদের বাউলের মঞ্চের সব থেকে বড় অর্জন। আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, তবে কোরআনের কোথাও বলে গানকে হারাম বলে নাই। এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম। বাদ্যযন্ত্র ব্যবহার করে কেউ যদি গান গায় তাহলেই সেটা হারাম। আর এরা কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে বলছে গান নাকি হালাল, গান হালাল। এছাড়া আনোয়ার রূপী জানোয়ার আরেকটি মঞ্চে গিয়ে বলছে সিদ্ধি খেয়ে কেউ যদি আল্লাহ তাআলার কাজ করে তাহলে তার জন্য সিদ্ধি খাওয়া হালাল। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি যায়। মানে একজন নেশাগ্রস্ত মানুষ যদি আল্লাহ তাআলার কাজ করে তাহলে সেটা নাকি তার জন্য হালাল। আর যেখানে আল্লাহ তাআলা বলেছেন কোন একজন নেশাখোর যদি গিয়ে নামাজ আদায় করে তাহলে সেই নামাজ তার জন্য কবুল হবে না। আর এই সিদ্ধি গাঁজা
নেশাখোররা নিজের সুবিধা হাসিল করার জন্য কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে। আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মানুষ বড় না কোরআন বড়? এই মানুষ বড় না কোরআন বড়? আচ্ছা, এই পাগল একটি প্রশ্ন করলো যে মানুষ বড় নাকি কোরআন বড়। আশেপাশের মানুষগুলো বলছিল মানুষই বড়। যে কোরআন পড়ে না, যে কোরআন মানে না, যে হাদিস মানে না, সে আবার মানুষ হইলো কেমনে? তার মানে ধরেই নেওয়া যায় মানুষের চাইতে কোরআন বড়, কারণ এই কোরআনের জন্যই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। একজন অমানুষকে মানুষ করার জন্যই এই কোরআনের মধ্যে আয়াত লেখা হয়েছে। এই নাপাক জায়গার মধ্যে আল্লাহ বছরে 36 দিন আহে কিভাবে? নাউজুবিল্লাহ, এটা কোন কোরআন কোন হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা সেই নাপাক স্থানের মধ্যে আসে? যে 3 দিন তারা নাপাক থাকে, এই নাপাক জায়গার মধ্যে আল্লাহ বছরে 36 দিন আহে কিভাবে? বরঞ্চ এইটা ধরে নেওয়া যায় ওই নাপাক স্থানের মধ্যে আল্লাহ তাআলা না আসলো বাউলরা কিন্তু ঠিকই যায়, কারণ সেই নাপাক জিনিসকে সংগ্রহ করে তারা আবার সেটা খায়। বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালাই ভালো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রজ পান করা। কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত, এই রজ এটা পান করলে কোনো রোগ বালাই আর শরীরে থাকে না, এটা বাউলদের বিশ্বাস। নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয়। হ্যাঁ ভাই, তারেক জিয়ার মন অনেক বড়। সাথে সাথে রূপ পরিবর্তন। একটু আগে বললো ধানের শীষে ভোট দেন, এখন আবার বলছে নৌকার মধ্যে ভোট দেন। তাই রাজনীতির স্বার্থে বাউলের পক্ষ নিয়ে সব থেকে বড় ভুল করেছেন। গুরু পদে ভক্তি দিয়া, কিছু অর্থ দিয়া, কিছু সম্মান কইরা তারপরে আমি আমার পালা গানে চলে যাব। স্টেজের মধ্যে গান গাওয়ার আগে গুরুর কাছ থেকে ভক্তি নিয়ে আসতে হয়, আর সেই ভক্তিটাও এই মরার কাছে গিয়ে সেজদা দিতে হয়। ভাই, আপনারা যে ভক্তি নিতে গেলেন, এখন তিনি তো দাঁড়িয়ে যাবে, এরপর ওইটা শোয়ানোর জন্য আবার আপনারই কিন্তু পরিশ্রম করতে হবে। তাই ভক্তি দিলে জায়গা মতো দিয়েন, এরকম আ জায়গায় কু জায়গায় গিয়ে দিয়েন। আমার বাবা মার সাথে প্রেম করছে প্রথম। এই বাউল আবার দাবি করছে তার বাবা তার মার সাথে প্রেম করছে দীর্ঘদিন, তারপরে গিয়ে বিয়ে শাদী করছে। বিয়ের আগে কিন্তু ওই কাম করে নাই, বিয়ে করে তারপরে কাম হইছে, আগেই কিন্তু কাম হয় নাই। তখন তো তিনি দুনিয়ায় আসে নাই। তাহলে এই আকামুকামের কথা তার কাছে কে বললো? নিশ্চয়ই তার বাবা, না হলে তার মা। যেই বাবা মা তার সাথে এই আকামুকামের কথা শেয়ার করতে পারে, চিনা নাই জানা নাই, আপনি কাম করেন না, দেখি কতক্ষণ করতে পারে। সেই ঘর থেকে বাউল ছাড়া অন্য কেউ জন্ম নিতে পারে না। আল্লাহ নিজে নাচছে নাচছে নবীরে বানাইছে। আমরা কিছু না জানলো এই বাউল পীররা কিন্তু সব জানে। আমি বলি ভণ্ড বাবাই কিছু জানে না। পিচ্ছি একটি মেয়েকে নিয়ে এসে স্টেজের মধ্যে এইভাবে তারা বাউল সঙ্গীত সবার সামনে প্রচার করছিল। বাদ্যযন্ত্রের সাথে নাচানাচি করে একে অপরের সাথে সংঘর্ষ ঘটিয়ে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে বলে এই গান নাকি তাদের জন্য হালাল। গান হালাল। কলেমা পড়লেই নাকি মুসলমান হয় না, গরুর গোশত খাইলেও মুসলমান হয় না। এই কলেমা পড়লে মুসলমান হয় না, গরুর গোশত খাইলে মুসলমান হয় না, তোমার ওই ধনের মাথা কাটলে মুসলমান হয় না। যেখানে বলা হয়েছে একজন বিধর্মী লোক যদি কলেমা পড়ে তাহলে সে মুসলমান হয়ে যায়, এবং মৃত্যুর পূর্বে কলেমা পড়তে পারলে অনেক সময় সে জান্নাতেও চলে যেতে পারে। মানে এই কলেমাই হচ্ছে একজন মুসলমান হওয়ার সর্বপ্রথম কাজ। আর এই বাউল বেশি ফাউল বলছে কলেমা পড়লে নাকি মুসলমান হওয়া যায় না। এই বাউলের মঞ্চে গান শোনার জন্য নাকি স্বয়ং আল্লাহ তাআলা নেমে আসছিলেন, নাউজুবিল্লাহ। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হইছিল, বন্ধ হইছিল, এবং 2-4টা খাওয়ায় আল্লাহ তাআলাকে তিনি বিদায় করে দিয়েছেন। সেদিনে আল্লাহর সাইডটা খাওয়া এটা হয়ে বিদায় করে দিছে, বান্দারও বিদায় করে দিছে। কত বড় কথা এই বাউল বলছে, তারপরও কিছু রাজনীতিবিদরা এদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, এদেরকে নিয়ে সাফাই গাইছেন মাত্র কয়েকটা ভোটের আশায়। আপনারা দেখাচ্ছেন এখানে ডেমোক্রেসি, তবে এই ডেমোক্রেসি কিন্তু জনগণ চায় না। রাজনীতি জনগণ এখন খায় না, জনগণ চায় শুধু 3 বেলা ভাত। রাজনীতিকে ব্যবহার করে জনগণেরটা আপনারা খান, আবার সুযোগ পাইলে জনগণের পিছন মারতে যান। এই নেতাগুলোই রাজনীতিতে মহান। দেখেন ভাই, রাজনীতি রাজনীতির জায়গায়, আর আমার ধর্ম ধর্মের জায়গায়। ধর্মের সাথে রাজনীতিকে মিলাইতে আইছেন। বাউলরা কোনো মসজিদেও যায় না, কোনো মন্দিরেও যায় না, কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই। ব্যক্তি স্বাধীনতার জন্য, ব্যক্তি ক্ষমতার জন্য ধর্মকে যে ছোট করবে তার পক্ষ যে নিবে সেও সমান অপরাধী। বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে, এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা। শারীরিক মেলামেশার পরে বাউলরা মঞ্চের মধ্যে উঠে কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে। সূরা নাসের মধ্যে নাকি তাদেরকে নাচতে বলছে। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে কইছে এইজন্যই তো এত নাচ। এটা শোনার পরেও আপনি চুপ করেছিলেন, তাদের পক্ষ নিয়েছিলেন। এই বাউলরা না হলে না বুঝে ভুল করেছে, আপনি তো সবকিছু বুঝে তারপর ভুলটা করলেন। নবী আল্লাহ যদি হয়, আবু জেলে কি আল্লাহর কাকা? বাই দ্য ওয়ে, আমরা সকল বাউলদের বিরুদ্ধে নই। যারা নবী রাসূল এবং আল্লাহ তাআলাকে নিয়ে এইভাবে কথা বলে, আমরা শুধুমাত্র তাদের বিরুদ্ধে। গান বাজনা করছেন, আপনার ব্যক্তিগত বিষয় আপনি করতে থাকেন, যার যার কবরের হিসাব শেষে দিবে। আমরা শুধুমাত্র আপনাকে ধর্মের দাওয়াতটা দিতে পারি। তবে যারা কোরআনের ব্যাখ্যা এইভাবে ভুলভাবে দিচ্ছে এবং নিজেদেরকে আল্লাহ দাবি করে মানুষকে দিয়ে সেজদা দেওয়াচ্ছে, তাদের পক্ষে অন্ততপক্ষে আমি যেতে পারবো না। যে পীর তাদের কাছ থেকে সেজদা নিচ্ছে এবং যারা সেজদা দিচ্ছে, উভয়কে দিয়ে মৃত্যুবরণ করার পর মাজার বানানো হবে, সেখানে সিদ্ধি গান বাজনার আয়োজন হবে। ওটা গাঁদা খায় আলাদা, সাধু লোকরা সিদ্ধি খায়। এই ভিডিওটি শেয়ার করেন আর না করেন, সাবস্ক্রাইবটা করে রাখেন, কারণ নিত্যদিন এই ধরনের অজানা তথ্য আপনারা জানতে পারবেন। নামাজের চাইতে উত্তম হচ্ছে জিক। আমরার গাঁৱত যদি গুয়া চোর ধরা পড়ে,
ইগুরে আস্তা গাঁওর মানুষে মিলিয়া মারিয়া নিয়ে নিউনো বান্ধিয়া তুইবা এলাকার যদি মোটর সাইকেল চুর ধরা হয় আস্তা এলাকার মানুষে মিলিয়া মোটর সাইকেল চুরে মারতে মারতে আদা মরা করিয়া নিয়া পুলিশের কাছে দিবা আর বলে যদি কোনো গাড়ির ড্রাইভার অ্যাক্সিডেন্ট করিলায় ও গাড়ির যাত্রী লামিয়া ও ড্রাইভার তুকে মারিয়া আদা মরা করিলায় ও দেশ আল্লাহ এবং আল্লাহর রসুলরে লইয়া কুটুক্তি করলো বাউল শিল্পী আবুল সরকার এবং তার সাকরি দগলে আর আমরার দেশের মানুষ চুপ মারি বইয়া তারার ওয়াজ উনের তারারে আইনর আওতায় তুলিয়া দেওয়া হয়েছে এখন কিছু সাকরি দখল বার হইছেন কিছু কুলাঙ্গার নাস্তিক দখল বার হইছেন যে তাই প্রটেস্ট কররা বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি চাই ও তারে নিঃশর্ত মুক্তি দেওয়ার পরে বাংলাদেশের ইসলাম প্রেমী যত বাই বই নকল আছো এমন একটা শাস্তি এই বাউল শিল্পী আবুল সরকারের তুমি তাই নাতে তুলিয়া নেও যাতে করিয়া আরো আগামী অনেক বছরেও কোনো কুলাঙ্গারে কোনো এমন খবিস বাউল শিল্পীয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলরে লইয়া ইলাখান কোনো কুটুক্তি করতে না পারে ওলাখান একটা উদ্যোগ নেও খালি ফাঁসি চাই হইল হইতো না কোনো সময় আইন নিজের হাতে তুলিয়া নিতায় দেখো এক বিচারও একজন মুসলমানের বিপক্ষে আল্লাহ রসুলের রায় দিসলা একজন বিধর্মীর পক্ষে তো এই রায়টা আমার এই মুসলিম ভাইয়ে মানিয়া নিতে পারছই না নবীজির রায় মানিয়া নিছই না তো তাই সান্ত্বনা পাওয়ার লাগি তাই বিচার তাকে উঠিয়া গিয়া হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কইলা যে হে উমর আল্লাহ রসুলে যে বিচারের রায় দিছেন তাতে আমি সন্তুষ্ট নাই আমি চাই তুমি এই বিচারটা করো যাতে করি আমি রায়টা পাই আল্লাহ রসুলে আমি একজন মুসলমান হইয়া এখানে একজন বিধর্মীর পক্ষে রায় দিলা এটা আমি মানিয়া নিতাম পারছি না উমরে উঠিয়া হইলা তুমি রসুলের রায় মানো না বলে না আমি এতে সন্তুষ্ট নাই হইলা তাইলে তুমি একটু অপেক্ষা করো আমি আইয়ার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন গরো গেছইন গরো গিয়া তানর তরবারি বার করিয়া তরবারির এক আগাতে এই মুসলমান ভাইয়ের বডি তাকি মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেছে যখন তার শরীর তাকি মাথাটা আলাদা হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে আল্লাহ রসুলের রায়রে মানে না হে আল্লাহরে মানে না আর আমি উমরের কাছে তার কোনো মাফ নাই তার কোনো ক্ষমা নাই একটা উমর নাই গোটা বাংলাদেশও এখনো হে কিলা আটে তার মাথা লইয়া বাউল শিল্পী আবুল সরকার কিলা তার মাথা লইয়া আটে তার মস্তকটা বিচ্ছিন্ন করার মতো কি একটা উমর বাংলাদেশও নাই সুররে জেলা দরিয়া মারো আল্লাহ এবং আল্লাহ রসুলরে অবমাননা করিয়া কথা হওয়ার কারণে এই বাউল শিল্পী আবুল সরকারের এমন একটা শাস্তি তুমি তাই জনগণে দেও যাতে করিয়া আগামী 100 বছরেও কোনো মানুষে আল্লাহ এবং আল্লাহ রসুলরে লইয়া বাংলাদেশের জমিন কুটুক্তি করে মাতিত না পারে খালি ফাঁসি চাই আন্দোলন প্রটেস্ট ইতা করিয়া কোনো লাভ নাই পুরাণ অবমাননার কথা বলতেছে সেই ক্ষেত্রে ওই সমস্ত কথা আমারে বললেন না কথায় কত কিছু শিরিকি করতেছে তারা এগুলি তো ধরে নাই আচ্ছা সে যেই কথার উপর ভিত্তি করে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেই কথাটা কি আসলে সঠিক ছিল নাকি ভুল ছিল এই কথাটা কইয়ে নিন আমার কাছে এই কথা বলবেন কেন আমাকে এটা তো মানুষ প্রশ্ন আপনাকে করবে যেহেতু তার মুখে আমি কি বললাম আপনাকে জি জি কি বললাম কয়েকজন জ্ঞানীর কাছে শুনলেন কথাটা আচ্ছা সাধারণ মানুষ তো মানে চিল্লাচিল্লি করবে জান্নাতে যাওয়া লাগবে না একটা গালি দিলে যদি আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঢুকিয়ে দেয় অলিয়া উলিয়ার মাজার এই মাজার কোনো দোষ করে না মাজারের উসিলায় হাজার হাজার ভক্ত আসে কান মাজারের উসিলায় যেই দানের বাক্স ভরে যায় টাকা পয়সা আসে কোটি কোটি টাকা এই টাকা দিয়ে মাজার কমিটির যারা আছে তাদের বেতন দেওয়া হয় পাশে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন যারা আছে তাদের বেতন দেওয়া হয় মাদ্রাসার উপলক্ষে মাজারের উপলক্ষে মাদ্রাসার ছেলেদেরকে খাবার দাবারের ব্যবস্থা এই মাজারের টাকা পয়সায় হয় সেই মাজার যারা আরো পাগল দল তো আছে 3 বেলা খাবার দাবার পাগলদেরকে দেওয়া হয় তো এমন তো অবস্থায় সেই মাজার ভাঙার জন্য একদল খুব পাগল মাজার ভাঙার জন্য একদল পাগল মাজার ভাঙা তারা জান্নাতে যাবে তাহলে কি তাদের আর নিজস্ব ইবাদতের কোনো শক্তি নাই মাজার ভাঙা তারপরে জান্নাতে যাইতে হবে আমি তাদের ইবাদতের আমি মানে কি বলবো এই মাজার যাতে না ভাঙতে পারে যেহেতু আমরা অলিয়া উলিয়ার মানুষ অলিয়া উলিয়া ভক্ত সেজন্য আমরা সেই মাজার ভাঙার প্রতিবাদে এবং আমাদের মহারাজ আবুল সরকার তার মুক্তির দাবিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে
আমরা উপস্থিত হয়েছি। সবাই মিলে আমাদের যারা ভক্ত আশিকান আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমরা সবাই উপস্থিত হয়েছি। আচ্ছা, আবুল সরকার কি কোনো ভুল করছে কিনা আপনাদের দৃষ্টিতে কি? আমার দৃষ্টি মানে এটার মীমাংসা তো পাবেন ফরিদপুরের ফকির আবুল ভাই পরমের পালায় যে গানটা করছে, সেই কথা বলার পরে যে পরমে জবাব দিছে, ওইটা আপনারা সংগ্রহ করে পরে যাইলেন, পরে মীমাংসা পাই যাবে না। আমার কি জিগান, আমার স্টেজে দাঁড় করে দেন, আমার লোকে বয়তি হন, মানে যেই পরে যারা দর্শন যারা নাকি দর্শন এবং তাসawwufপন্থী তাদেরকে বসান আমার সামনে। আম লোকে কি বুঝলো আর কি কইলো, পুরাণ নবমানের কথা বলতেছে, সেই ক্ষেত্রে ওই সমস্ত কথা আমারে বললেন না। কথায় কত কিছু শিরিকি করতেছে তারা, এগুলি তো ধরে রাখি। আচ্ছা, সে যেই কথার উপর ভিত্তি করে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সেই কথাটা কি আসলে সঠিক ছিল নাকি ভুল ছিল? এই কথাটা কয়ে নিন আমার কাছে, এই কথা বলবেন কেন আমাকে? এটা তো মানুষ প্রশ্ন আপনাকে করবে, যেহেতু তার মুখে। আমি কি বললাম আপনাকে? জি জি, কি বললাম? কয়েকজন জ্ঞানীর কাছে শুনেন কথাটা। আচ্ছা, সাধারণ মানুষ তো মানে চিল্লাচিল্লি করবো, জান্নাতে যাওয়া লাগবো না? একটা গালি দিলে যদি আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঢুকিয়ে দেয়, তারা তো জান্নাত নিয়ে আসে। একজন বাউলের উপর হামলা করবে, এরা নারায়ে তাকবীর বলে গণহত্যার ডাক দিবে। আজকে একটা অসহায় বাউলকে সামান্যতম মত প্রকাশের জন্য জেলে পুরে রাখা হয়েছে। বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ওই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর এক কাদিয়ানীদের বিরুদ্ধে ঢাকা সমাবেশে যান, কিন্তু এরা আপনার ভোট ব্যাংক না। আজকে এখন শুরু হয়েছে বাউলদেরকে গ্রেফতার। বন্ধুগণ, এই গ্রেফতারের মূল খেলাটার দিকে একটু তাকায় দেখেন। আপনারা ভুলে গেছেন আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগের আমলে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সুবর্ণচরে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছিল। বন্ধুগণ, আজকে আসল খেলাটার দিকে নজর দেন। আজকে একজন বাউল ধানের শীষে ভোট চেয়েছেন, ওই যে পালার বক্তব্যের জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওটা তো কয়েক ঘন্টা চলছে। তাহলে ওটার কয়েক সেকেন্ডের ক্লিপ নিয়ে তাকে ধর্মাবলম্বনের অভিযোগে কেন ফ্রেম করা হইতেছে? আসল খেলাটা হচ্ছে, তার কয়েকদিন আগে তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ভোট চাইছিলেন, এটা তার গণতান্ত্রিক অধিকার। উনি বলছিলেন যে এই দলটা তো আমাকে গানগাঁও থেকে আটকায় না, তাহলে ভোটটা আসলে একেই দেওয়া উচিত। আজকে এতটুকু মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য তাকে জেল খাটতে হচ্ছে। অথচ যারা একের পর এক মাজার ভাঙলো, যারা এই বাউলের ভক্তগুলোর গায়ে জঘন্যতম বর্বর হামলা করলো, তারা এখনো রাস্তায় ঘুরে বেড়াইতেছে, তারা এখনো আরো হামলা, আরো বর্বর হামলা, জবাই করার হুমকি দিয়ে যাচ্ছে। বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা আজকে এই বাউলের পক্ষে ওপেনলি স্ট্যান্ড নিতে পারতেছেন না, 2 দিন পরে কিন্তু আপনাদের পক্ষে ভোট চাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আপনারা আজকে ওই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর এক কাদিয়ানীদের বিরুদ্ধে ঢাকা সমাবেশে যান। আপনারা জনগোষ্ঠীর রাজনীতিতে ঢুকতেছেন, কিন্তু এরা আপনার ভোট ব্যাংক না, এরা আপনারা ক্ষমতায় আনবে না। এদেরকে তুষ্ট করে লাভ নেই, বরং যে অসহায় মানুষটা নিজের গান গাওয়ার সামান্যতম অধিকারের জন্য আপনার কাছে আশ্রয় চেয়েছিল, তার পক্ষে আওয়াজ তুলেন, না হলে ধ্বংস হয়ে যাবেন। বন্ধুগণ, বাংলাদেশ এই আউল বাউল পীর ফকিরের দেশ। বাংলাদেশে এরকম অসংখ্য মার্জিনালাইজড কমিউনিটি আছে, যাদের ঐক্যবদ্ধ শক্তি আপনাকে ক্ষমতায় আনতে পারে, বা যে কোনো গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে পারে। কাজেই যেসব গণতান্ত্রিক শক্তি দেশে আসলে গণতন্ত্রের রাজনীতি করতে চান, রাজনৈতিক মত দমনের রাজনীতি করতে চান না, তারা গণতন্ত্রের পথের মানুষের সমর্থনের দিকে হাঁটেন। তারা এইসব মত দমনকারী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী, নিপীড়ক শক্তির দিকে হাঁটেন না। কপালে কিন্তু শনি আছে। আজকে আবুল সরকারের পক্ষে সংগঠিত হইতে পারলে আমাদের লড়াইটা সম্ভবত একটু কম রক্ত হয়ে হবে। যত দ্রুত সংগঠিত হতে পারবো, তত দ্রুত গণপ্রতিরোধ গড়ে উঠবে। নবী প্রেমের কথা বলে তারা এইসব হামলাগুলা ঘটায়, তখন আপনারা অন্যদিকে দেখতে পান যে তাদের যদি আসলেই নবীর দুরুদের প্রতি, কালেমার প্রতি একটু মায়া থাকতো, তাহলে সেই কালেমার ডাক দিয়ে যখন টিএমডির মতো একটা গণহত্যার ডাক দেওয়া হয়, তখন তার কেন হৃদয় কাঁপে না? তখন তার কেন মন কাঁদে না? বন্ধুগণ, এরা নারায়ে তাকবীর বলে একজন বাউলের উপর হামলা করবে, এরা নারায়ে তাকবীর বলে গণহত্যার ডাক দিবে। এদেরকে প্রতিরোধের ডাক আমরা এখান থেকে দিব, এই রাজু ভাস্কর্য থেকে।
কারণ আমরাই প্রতিরোধের শক্তি, আমরা প্রতিরোধের শক্তি ছিলাম, আছি, থাকবো। সামনের দিনের প্রতিরোধের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত হওয়ার উদ্যোগ নিতে হবে, সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, এর চেয়ে বড় বড় ভুল তো আপনার আর হুজুররা করছে। কাফে কাফ শয়তানের বাপ, যেখানে বাংলাদেশের পুরা তাওহিদি জনতা এক পক্ষ হইয়া এই নাস্তিক, এই কুলাঙ্গার বন্ডদের বিরুদ্ধে লড়তেছে, এইখানে আরেক কুলাঙ্গার হয়েছে আলাউদ্দিন নেয়া, এই মাজার পূজারি যাইয়া ওই বন্ডদের ইয়ার লইছে, মানববন্ধনে যাইয়া যোগ দিছে। ও বন্ডর ঘরের বন্ড, তোরা নিজেরা নিজে সুন্নি দাবি করস, কের সুন্নি তোরা? তোরা তো জিলাপি সুন্নি ছাড়া আর কোনো কিছুই না, সুবিধাবাদী সুন্নি ছাড়া আর কোনো কিছুই না। যেখানে আল্লাহর দিনের অপমান হয়, আল্লাহর অপমান হয়, সেখানে তোরার কোনো সুন্নিয়ত্ব দেখা যায় না। তোরা সুন্নিয়ত্ব দেখা যায় শুধু খালি এই মাজারে আর মন্দিরে, আর যাইয়া খালি তোরা বাবা টানবি, গাঞ্জা খাইবি। বন্ডর ঘরের বন্ডরা, ওরে বন্ডর ঘরের বন্ডরা, তোরা নিজেরা নিজে সুন্নি দাবি করস, এটা সুন্নি কয়। যেখানে আল্লাহর অপমান হয় এনে বিরোধিতা না করে তাদের পক্ষ নেচ, এটা সুন্নি কয়। যেখানে আল্লাহর দিনের অপমান হয় সেখানে তোরা ইয়া না করে তাদের পক্ষ নেচ, এটা সুন্নি কয়। তোরা মাজার পূজারি, তোরা ভণ্ড, তোরা নাস্তিক। নামাজ পড়লে বিহস্ত পাওয়া যাবে। কোরআনে এমন কোন আয়াত যদি থাকে তুমি বলতে পারবা যে এই আয়াতের মধ্যে বলা হয়েছে, এই সূরার মধ্যে বলা হয়েছে নামাজ পড়লে একটা লোক বিহস্ত? অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই ইরশাদ করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ, তোমরা আমার ইবাদত করো অতঃপর আমার জান্নাতে প্রবেশ করো। এই ধরনের উল্টাপাল্টা কথা বলেন, এলেম কালাম তো নাই, এই ধরনের উল্টাপাল্টা কথা বলেন দেখেই তাওহীদি জনতার হাতে চাকাচুকা খাইয়া লাস্টে পানিতে নামেন। সম্প্রতি সময় মানিকগঞ্জে তাওহীদি জনতা এবং লুচ্চা যে বাউল সংগঠন আছে এদের সাথে একটা সংঘর্ষ হয়েছে। দেখলেন তো এরা কোন ধরনের কথা বলে, এদের কোনো ইমান আমল কালাম আছে? এদের কাজই একটা ভণ্ডামি করা আর ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলা। পবিত্র কোরআন সম্পর্কে এদের ন্যূনতম কোনো এলেম নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, আগে তুমি পড়ো তারপরে তুমি কোরআন সম্পর্কে বলো। তোমার ভিতরে কোনো এলেম নাই, কালাম নাই, তুমি আইসা কোরআন নিয়ে চ্যালেঞ্জ করতেছো। তুমি তো কোরআন শরীফ জীবনে পড়োই নাই, তুমি তো জীবন অজুই করো নাই। এই সমস্ত যেইগুলো আছে না, এগুলো জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। আর আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের যে তাওহীদি জনতা, যে লুচ্চা সংগঠন, যে লুচ্চা বাউল সংগঠন আছে, এদেরকে উপযুক্ত শাস্তি দিচ্ছে। এজন্য আমার মন থেকে সাধু মুবারকবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যে গান যে হারাম বলছেন আপনারা, সেটা কোথায় লেখা আছে? সেটা কি কোরআনে লেখা আছে? উনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এবং চ্যালেঞ্জ করেছিলেন, যদি কেউ প্রমাণ দেখাতে পারে যে কোরআনে গান গাওয়া হারাম, তাহলে আমি তাকে 50 লাখ টাকা পুরস্কার দেব। আমার মনে পড়ছে 2020 সালে এই জানুয়ারি মাসেই আমাদের একজন শিল্পী, তার নাম হচ্ছে শরীয়ত বয়াতি, আপনারা তারে সবাই চেনেন নিশ্চয়ই। শরীয়ত বয়াতিও এরকম একটা পালা গানের জলসায় উনি চ্যালেঞ্জ করেছিলেন। তো তার এই চ্যালেঞ্জ কেউ কিন্তু গ্রহণ করে নাই, কারণ সেই সাহস তাদের নাই। তারা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে এবং বলেছে এই কথার প্রেক্ষিতে নাকি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এক অদ্ভুত অনুভূতির দেশে আমরা বাস করছি। আমাদের সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা এই অনুভূতির দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে এবং এই অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত হতে চলেছে। আমরা ধিক্কার জানাই, আমরা ঘৃণা পোষণ করি এই অদ্ভুত ধরনের অনুভূতির প্রতি। মিজান ভাইয়ের কোনো দোষ নাই, মিজান ভাইয়ের কেন কিছুই না। উনি মনে হয় আসলো, যাই হোক ভাত খাইতে বা যাই করতে আইছে, তো মিডিয়া ওনাকে নিয়ে এনে বসছিল। ওনাকে আমি প্রথমেই ধরছি, ধরার পরে বলছে আপনি কি গান বাজান? বলছে হ্যাঁ আমি গান বাজাই। আমি বললাম আপনার মাথায় টুপি আছে, পাগড়ি আছে, গান তো হারাম। উনি আমাকে বলতেছে আপনি কি হাদিস কোরআন কিছু জানেন কিনা? তো আমি আর মার্কেটিং করি নাই, আমি সামনে দাঁড়ায় ছিলাম, দেখি উনি কি কাজ করে, ওনার কি গানটা শোনায় আমাদের। দাঁড়ায় উনি একটা গান গাইছে, গানটা আবার গানটা রিপ্লে ওর থেকে শুনবেন, নিজের মুখের থেকে শুনবেন। আপনি গানটা আবার গান, আমি বলতেছি আপনি একটা শব্দ করবেন না ভাই, আমি যেটা বলছি আপনি গানটা গান। হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি, হ্যাঁ নবীও আলা তুমি তরানো আলা, আলা হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা সাল্লাল্লাহু আলা,
শব্দটা কি এরকম হবে না আলেম আল্লাহ চলে হয় নাই হয়েছে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন নিবে কি বলতে হয় ভাই বলেন তো একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে হয় তাহলে উনি যে মিডিয়ার সামনে এই যে গানটা যে গাইতাইছে এই যে হাজারো মানুষ ভিডিও করতেছে এত বুঝি না তাহলে না বুঝলে আপনি আমাকে কেন বললেন যে আমি হাদিস বুঝি কিনা না আপনি আমাকে কেন বললেন দর্শক আপনি পুরো মুসলিম জাতির মাপ চাইবেন যার জীবনে এই গান গাইবেন না আমি আর গাবো না মাপ চাইছেন ভালো করে মাপ চাইছেন আচ্ছা আমাকে না আপনি এখানে বলেন আপনি এখানে বলেন হ্যাঁ এই সমস্ত গান আমি তো বুঝি না তো হাদিস কোরআন আমি গান গাই আমি পেশাল হ্যাঁ পৃথিবীতে অনেক ধরনের গান আছে আপনি নবীরে নিয়ে গান গাইতে হইব এটা এই যে আমি তো এত বুঝি না বুঝলে এই যে আপনি আমার বুঝাইলেন আমি এই সমস্ত কথা বলবো আচ্ছা এই বুঝছেন মাপ চাইছে এরপর থেকে যা করবেন বুঝা করবেন ঠিক আছে ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন তো ভাই আমি আর কিছু বলতে চাই না আমি একটা কথাই বলুন ভাই ও পাগল না ছাগল এটা আমার দেখে লাভ নাই যেহেতু স্বীকার করছে হয়তো মুসলমানই মুসলমান না আচ্ছা মুসলমান হ্যাঁ কইতাছে হ্যাঁ বুঝেও না জানেও না ভাই ক্ষমা দৃষ্টিকে তারা দেন আর আল্লাহ যদি মাফ করে আমার কাছে আর কিছু করার নাই ভাই তবে আপনাদের কাছে একটা অনুরোধ ভাই ইসলামটাকে নিয়ে অবহেলা করেন উনি যখন গান গাইতেছে আমি দেখছি হাজারো মুসলিম দাঁড়িয়ালা লোকেরাও ভিডিও করছে ভাই দাঁড়িয়ালা লোকেরাও ভিডিও করছে কিন্তু একটা মানুষ সেখানে কোন একটা কথা বলে না আমার নবীকে নিয়ে যখন কথাটা বলছে ভাই আমার কলিজা ভারছে ভাই আমি জানি না কেন ভারছে ভাই উপর আল্লাহ জানে যারা আমার রাসূলকে নিয়ে একটা কথা বলবে আল্লাহর কসম এর আগের বার আমার কোরআনকে অবহেলা করছিল আমি জানেন আমার এই ভিডিও আমি ছাড়ি নাই মিডিয়ায় ছাড়ছে আমার একটা কোরআন শরীফ ভিডিও আছে আমি 4টা কোরআন শরীফ উদ্ধার করছি মাজারের থেকে কোরআন শরীফ নিয়ে রাস্তায় ভিক্ষা করে এবং এই রাস্তার ভিতরে কোরআন শরীফ রাখে রাইখা সেখান থেকে সে ভিক্ষা করে কোরআন কি ভিক্ষা করার জন্য দেয় রাসূল কি আমাদের জন্য গান নিয়ে আসছে গান তো এর জন্য আমি একটা কথা বলতে চাই ভাই আমি এখানে বাইরে হইতে আসি না ভাই আমি আপনাদের তো অনুরোধ প্রত্যেকটা মুসলমানের কাছে অনুরোধ যারা আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলবে প্রতিবাদ অবশ্যই করবে ও যদি কোটিপতিও হয় তাহলে প্রতিবাদ করবেন ভাই আর এরকম পাগল আমাদের দরকার নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে আমি মুসলমান হয়ে আলহামদুলিল্লাহ আমি গর্বিত এবং আমি একজন মুসলিম নারী হিসেবে আমি অনেক অনেক গর্বিত আচ্ছা ওই ভিডিওটাতে আমাকে একটা কমেন্ট আসছিল এমন যে আপনি যদি মুসলমান না হয়ে আপনি যদি হিন্দু থাকতেন আপনি যদি হিন্দু অবস্থায় শাঁখা সিঁদুর পড়তেন আপনাকে একদম দুর্গার মতো লাগতো মানে দুর্গা ঠাকুরের মতো লাগতো আমি দুর্গা ঠাকুরের মতো হইতে চাই না আর আমাকে দুর্গা ঠাকুরের মতো দেখানোর কোনো দরকার নাই আমি এটার একটা রিপ্লে করছিলাম ওইখান থেকে আমাকে একজন ইন্ডিয়া থেকে আমার ফেসবুক পেজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ইন্ডিয়া থেকে ভয়েস দিছে যে সে সনাতনী হয়ে অনেক গর্বিত সে মানে আমাকে নিয়ে ব্লা 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 অনেক কথা বলছে এবং কি আমাকে অনেক জ্ঞান দিছে আচ্ছা দিদি ভাই আপনাকে বলে আপনার জ্ঞানের আমার বিন্দু পরিমাণের কোনো দরকার নাই বুঝছেন আপনার জ্ঞান আপনার ভিতরে রাখেন আপনি বলছেন যে আমি সনাতনী হয়ে অনেক গর্বিত আপনারটা আপনার ভিতরে রাখেন আমি গর্বিত না আমি কোনো কুসংস্কার মানতে রাজি না আমি দিনের পথে আসছি এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার আমি আলহামদুলিল্লাহ মুসলিম এবং আমি একজন মুসলিম নারী একটা মুসলমান মেয়েকে কতটা সম্মানের জায়গায় রাখছে জানেন আপনার চিন্তারও বাইরে আপনাদের মতো মানে কি বলবো অত নোংরা চিন্তা ভাবনার জায়গায় মেয়েদের রাখে না যে মেয়েদের একটা সেনসিটিভ সময় যেটা হচ্ছে কিনা প্রত্যেকটা মেয়েরা এত পরিমাণ সেই সময়টায় কষ্ট করে যেটা আমি আজকে মুখ দিয়ে বলতে বাধ্য হচ্ছি যেটা নাকি প্রত্যেকটা মেয়ের না হইলে সে মা হইতে পারবে না সেই সময়টা আপনারা মেয়েদের সঙ্গে কি করেন সেই মেয়েটাকে আলাদা ঘরে রাখেন কোনো জিনিস ছুঁইতে দেন না এটা তো আপনারাই করেন তাই না এটা কোনো মুসলিম ঘরের মেয়েদের সঙ্গে কিন্তু কেউ করে না যে তোর এই সমস্যা হয়েছে তুই এইখানে বসতে পারবি না তুই আজকে আমাদের কাছে শুইতে পারবি না আমাদের সাথে বসে খাইতে পারবি না আলহামদুলিল্লাহ সে জায়গা থেকে আমি অনেক গর্বিত তারপরে বিয়ের পরে মাথার চুল দিয়ে স্বামীর পা মুছাই দিতে হয় না আলহামদুলিল্লাহ আমি মুসলিম আলহামদুলিল্লাহ আমি মুসলিম আমি বুকে হাত দিয়ে বলতেছি আমি মুসলিম আল্লাহ আমাকে হিদায়াত করছে সব থেকে আল্লাহর কাছে এটাই হচ্ছে আমার বড় পাওয়া আল্লাহ সবাইকে হিদায়াত দেয় না বুঝছেন আমরা প্রত্যেকটা মানুষ জন্মগত ভাবেই মুসলিম কিন্তু প্রত্যেকটা মানুষের একটা একটা করে আল্লাহ পাকি করে দিছে এরকম আল্লাহ পাকি করছে ভাগা এই যে ভেদাভেদটা আল্লাহ পাকি করছে কিন্তু সেখান থেকেও আল্লাহ প্রত্যেকটা মানুষকে হিদায়াত দেয় সবাইকে দেয় না আল্লাহ আমাকে হিদায়াত দিছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কোনো জ্ঞানের আমার দরকার নেই আপনার ভালো লাগবে না আপনি আমাকে দেখবেন না আপনার আমি দেখতে বলি নাই আমার ব্যক্তিগত কথা আমার যা মন চায় আমি তাই বলবো সেটা আমার ব্যাপার ঠিক আছে
এখানে আপনাকে বলার জন্য আমি ডাকি নাই, বা আপনার কথা শোনার জন্য আমি একদম প্রস্তুত না, বুঝছেন? তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।